আজকে কিন্তু নিয়ে এসেছি বাচ্চাদের জন্য একটা হেলদি অ্যান্ড টেস্টি লাঞ্চ রেসিপি। রেসিপিটির জন্য প্রথমেই আমরা চাল ভিজিয়ে রাখবো, আর আলু টুকরো টুকরো করে কেটে রাখবো, আর 2 ঘন্টা আমি উষ্ণ গরম জলে সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো সয়াবিনটাকে জল ঝরিয়ে তার মধ্যে দিয়ে দেবো টক দই, বিরিয়ানি মশলা, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা। তারপরে কড়াইয়ে তেল দেবো, দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা। একটু ভাজা ভাজা হয়ে গেলে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেবো গ্রেট করে রাখা আদা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা, পরিমাণ মতো নুন দিয়ে হালকা করে মশলাটা ভেজে নিয়ে তার মধ্যে ঢেলে দেবো ম্যারিনেট করে রাখা সেই সয়াবিনটা। এরপরে সয়াবিনগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। দুধটার জন্য টেস্টটা খুব আলাদা হয়, তো দুধটা কিন্তু স্কিপ করবে না কেউ। দুধটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব ভালো করে 5 থেকে 7 মিনিট। তারপরে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব জল। এবার জলের পরিমাণটা কিন্তু হবে, যদি আমি 1 কাপ চাল নিই তবে আমি জল কিন্তু দেব 2 কাপ। যেহেতু চালটা আমি ভিজিয়ে রাখছি অনেকক্ষণ আগে, তার জন্য কিন্তু পরিমাণ মতো জলটা না দিলে ভাতটা কিন্তু গলে যেতে পারে। সব শেষে নামানোর আগে দিয়ে দেবো একটু ধনেপাতা, তাতে কিন্তু ফ্লেভারটা বেশ ভালোই আসবে। আমার ছেলের কিন্তু ভীষণ পছন্দের এই খাবারটা। যখনই এটা আমি করে দিই ও কিন্তু পুরো খাবারটাই ফিনিশ করে। রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আমি যেমন তোর্যবাবুকে চিকেনের সাথে আজকে খেতে দিয়েছিলাম, এটা শুধু শুধু খেতেও কিন্তু বেশ টেস্টি। তোমরা যারা যারা ট্রাই করবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে কেমন টেস্ট হলো, আর তোমার বাচ্চারা বা তোমরা সবাই কেমন খেলে। আজকের জন্য এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।